হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আবারও একবার আমার চ্যানেলে স্বাগত। আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব আমি, সেটা হলো ভোলা মাছের সর্ষে পোস্ত ঝাল। তো ভোলা মাছের ঝাল বানানোর জন্য আমাদের কি কি লাগবে চলো ঝটপট দেখে নিই। তো প্রথমেই নিয়ে নিয়েছি আমি ভোলা মাছ। দেখো, ভোলা মাছগুলোকে কেটে আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর আর কি কি লাগবে সেটা দেখে নাও। ভোলা মাছের সর্ষে পোস্ত বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি একটা মতো, একটা টমেটো কুচি নিয়ে নিয়েছি, আর এই বাটিতে পেস্ট বানিয়ে নিয়েছি সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার একটা আমি পেস্ট বানিয়ে নিয়েছি। এছাড়া যা বানানোর জন্য আমার লাগবে সেটা হলো লবণ, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তেল, যেখানে আমি সর্ষের তেল ইউজ করছি। তো চলো দেরি না করে ঝটপট বানানো স্টার্ট করে দিই। তো প্রথমেই আমি মাছগুলোকে মেখে নেব, কারণ মাছগুলোকে আমাকে ফ্রাই করতে হবে। তো মাছগুলোকে আমি অল্প পরিমাণ লবণ আর অল্প পরিমাণ হলুদ দিয়ে ভালো করে মেখে নেব। ভোলা মাছে অল্প করে লবণ দিতে হয়, কারণ ভোলা মাছ লবণ ধরে রাখে। তো অল্প করে লবণ দেবো আমি ভাজার সময়, যাতে পরে লবণ না হয়ে যায়। তো ভালো করে আমি মাছগুলোকে মেখে নেব। মাছগুলো আমার ভালো করে মাখা হয়ে গেছে। এরপর আমি মাছটাকে ফ্রাই করার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। দিয়ে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো, কারণ আমাকে মাছগুলোকে ফ্রাই করতে হবে। তো আমি তেল দিয়ে দেবো এর মধ্যে। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এর মধ্যে এরপরে আমি একে একে একটা একটা করে মাছ
বেশ কিছুক্ষণ ভালোভাবে মশলাটা কষে গেলে এরপর আমরা এখানে বেটে রাখা যে মশলাটা আমি সর্ষে পোস্ত লঙ্কার সেই পেস্টটা দিয়ে দেবো আর অল্প পরিমাণ মতো জল দিয়ে দেবো, দিয়ে আবারও বেশ কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এটা একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো আমি। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নাও মশলাটা পুরো কষে গেছে বেশ ভালোভাবেই। আবারও কিছুক্ষণ আমি নাড়িয়ে দেবো মশলাটাকে। মশলাটা ভালোভাবেই কষে গেছে। এরপর এর মধ্যে আমি 1 গ্লাস মতো জল দিয়ে দেবো। জল দিয়ে মশলাটাকে আবারও ভালো করে জলের সাথে ভালোভাবে মিক্স করে নেব। ভালো করে মিক্স করে নেওয়ার পরে এর মধ্যে 3 থেকে 4টে কাঁচা লঙ্কা আমি চিড়ে দিয়ে দেব আর আবারও কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঝোলটাকে ফুটে যাওয়ার জন্য ওয়েট করব। কিছুক্ষণ পরে ঢাকনা তুলে দেখে নাও ঝোলটা পুরো আমাদের ফুটে গেছে। এরপর আমি একটা একটা করে মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মাছগুলোকে দিয়ে ভালো করে মিশিয়ে এরপর আবারও কিছুক্ষণ একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর ঢাকনা তুলে দেখে নাও মাছটা পুরো আমাদের প্রায় রেডি হয়ে গেছে। ঝোলটাও ফুটে গেছে আর মাছটাও ঝোলের সাথে পুরো ভালোভাবে মিশে গেছে। এরপর এর মধ্যে আমি ধনেপাতা কুচি দিয়ে দেবো অল্প একটু। ধনেপাতা কুচি দিলে বেশ ভালো একটা স্মেল আসে, তো খুব ভালো লাগে খেতে মাছগুলো। তো এরপর আমি এর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে দিলেই আমাদের ভোলা মাছের সর্ষে পোস্ত ঝাল রেডি হয়ে যাবে। তো তোমাদের আমার রেসিপিগুলো কেমন লাগে প্লিজ 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 কমেন্ট করে জানাবে, কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি চ্যানেলটিটাকে এগিয়ে নিতে পারবো না। সো তোমাদের সাপোর্ট আমার খুব প্রয়োজন। তো সকলের সাথে থেকো, সঙ্গে থেকো প্লিজ। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে ক্লিক করতে কিন্তু একদম ভুলবে না। বেল আইকনটিকে ক্লিক করে রাখলে আমার নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা প্রথমেই পেয়ে যাবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো রেসিপি ভিডিও নিয়ে নতুনভাবে।